আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রুমাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার ভুড়ির রেসিপি। আর এটা রান্না করা কিন্তু একদমই সহজ। আর ভুড়ি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম। আমি এখানে একটা গরুর ভুড়ি পরিষ্কার করে কেটে ধুয়ে বেছে রান্না করেছি। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি ভুড়িগুলো পরিষ্কার করার পরে ছোট ছোট পিস করে কেটে এটাকে সিদ্ধ করে পানিগুলোকে ফেলে দিয়েছি। আর পানির সাথে কিন্তু ভুড়িতে যে একটা তেল থাকে ওইটাও কিন্তু জালে তেলটা ছেড়ে গেছে। আর এইভাবে ছোট ছোট পিস করে কেটে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি এখানে লবণ হলুদ দিয়ে এটাকে জাল করেছি। দেখতেই পাচ্ছেন আমি রেগুলার সাইজ করে যেভাবে আমরা ভুড়িটা খাই ঠিক ওইভাবে আমি এটাকে কেটে রান্নার উপযুক্ত করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। কিছুটা কিন্তু উপরেরগুলো ছেড়ে গেছে আর নিচেরগুলো কিন্তু আস্তে একটা বরফের দলাই হয়ে রয়েছে। আমি এখানে বড় একটি সসপ্যান নিয়েছি এবং তাতে ভুড়িগুলো ঢেলে দিচ্ছি। দেখেন ভুড়ি থেকে কিন্তু কিছুটা পানিও ছেড়েছে। আর এই ভুড়িটা কিন্তু এখন রান্না করলে একদমই কোনো বাজে গন্ধ থাকবে না, কারণ এটা কিন্তু লবণ হলুদ দিয়ে জাল করে পানিটা একদম ফেলে দেওয়া হয়েছে। আর পানিটা ফেলে দেওয়ার কারণে কিন্তু ভুড়ি থেকে কিন্তু কোনো বাজে স্মেলও আসবে না। আর ভুড়িটা দেখতেই পাচ্ছেন শক্ত একটা দলা হয়ে রয়েছে। আর এটা কিন্তু আমি রান্নার উপযোগী করি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা কিন্তু আমি এখন আর ধোয়া না, আমি কিন্তু ধুয়ে সিদ্ধ করেই ছোট ছোট পিস করে কেটে আবারও পানিতে বলক দিয়ে তারপরে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি এটা দুইবারে সিদ্ধ করেছিলাম পাতিলে, তাই একটা একটু হলুদ বেশি হয়েছে আর এক সাইডে একটু হলুদ, পরেরটা একটু হলুদ কম হয়েছে, যেন দুই রকমের কালার মনে হচ্ছে। এটা কিন্তু কোনো সমস্যা নেই। এখানে আমি হাফ কেজি পেঁয়াজ কেটে নিয়েছি। এটা কিন্তু আমি একদম ছুরি ছুরি করিনি, মিডিয়াম মতো কেটে নিয়েছি। সম্পূর্ণ পেঁয়াজটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আর ভুড়ি রান্না করতে কিন্তু তেলের পরিমাণ বেশি লাগে। আর এটা যদি সিদ্ধ করে ফেলে না দেওয়া হয় তাহলে কিন্তু ভুড়ি থেকে অনেকটা তেল উঠে। আমি যেহেতু সিদ্ধ করে ফেলে দিয়েছি পানিগুলো, সেহেতু কিন্তু এখান থেকে কোনো তেল উঠবে না। আর আমি এখানে নিয়ে নিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা, সবগুলো আমি ভুড়িতে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 2 টেবিল চামচ, জিরা গুঁড়া 2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 2 টেবিল চামচ, সব এখন আমি লাস্টে দিয়ে দেব মরিচের গুঁড়া। এখানে 1/3 কাপ মরিচের গুঁড়া দিয়েছি যাতে ভুড়িটা ঝাল ঝাল হয়। আর ভুড়িটা ঝাল ঝাল হলেই কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আর এটা কিন্তু আমি তেলে ভেজে নিচ্ছি না। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর এখানে কিন্তু আমার প্রায় 4 কেজির মতো ভুড়ি রয়েছে। আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ আদা বাটা। এগুলো দিয়ে আমি এখন দিয়ে দেব রান্নার তেল। এখানে আমি হাফ কেজি পরিমাণ রান্নার তেল ব্যবহার করছি, কারণ ভুড়ি থেকে কিন্তু কোনো তেলই উঠবে না, যেহেতু আমি এটা সিদ্ধ করে পানিগুলো ফেলে দিয়েছি আর পানির সাথে এই তেলটা চলে গেছে। এখন আমি হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি, কারণ ভুড়ি কিন্তু পুরোটাই ভালো মতো ছাড়েনি, কিছুটা কিন্তু দলাও পেকে আছে আর কিছুটা ছেড়েছে। আর এটা কিন্তু চুলায় দিলে একদম 5 মিনিট জাল করলে কিন্তু এগুলো ছেড়ে যাবে। তো এটা নিয়ে কিন্তু কোনো টেনশন করারও কিছু নেই। এবার আমি হালকা মেখে এটাকে চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে আমি এটাকে জাল করব। আর পেঁয়াজগুলো কিন্তু একদমই ছুরি ছুরি করে কাটতে হবে না, যেহেতু এখানে ভুড়ির পরিমাণ বেশি আছে। আর এগুলা কিন্তু আস্তে আস্তে জাল করতে করতে সুন্দর মতোই মিশে যাবে। এটাতে কিন্তু আমি 1 ফোঁটা পানি ব্যবহার করিনি। আর এটা আমি চুলাতে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো জাল করে নেব। 5 মিনিট পর ফিরে আসছি। আর 5 মিনিট পর দেখেন ভুড়িটা কিন্তু পানি ছেড়ে দিয়েছে। আর ভুড়িতে কিন্তু ডিপে থাকার কারণে বরফ ছিল, সেটাই কিন্তু এখন জাল পেয়ে ছেড়ে দিচ্ছে। আর অনেকটা ভুড়ি কিন্তু ছেড়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট জাল করে নেব। ফিরে আসলাম প্রায় 10 মিনিট পর। আর এখন দেখতে পাচ্ছেন যে পানিটুকু ছেড়েছিল ভুড়ি থেকে, সেই পানিটা কিন্তু এখন আর নেই। আর এখন আমি গরম পানি ব্যবহার করব। এখানে আমি বেশ খানিকটা গরম পানি দিয়ে দেবো, যাতে ভুড়িগুলো সুন্দর মতো সিদ্ধ হতে পারে আর এবং সব মশলাগুলো ভুড়ির সাথে সুন্দর মতো মিশে যায়। দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 থেকে 25 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিব।
আর এইভাবে আপনারা ভুড়ি রান্না করলে কিন্তু একদম সহজেই অনেকখানি ভুড়ি একবারে রান্না করতে পারবেন। আর এইভাবে রান্না করলে কিন্তু খেতেও অনেক বেশি মজা হয়। আপনারা একবার বাসায় ট্রাই করবেন, তবেই বুঝতে পারবেন যে এটা রান্না করা কত সহজ আর খেতে কত সুস্বাদু। এইভাবে এই প্রসেসিংটা ফলো করে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। পানি দেওয়ার পরে আমি ভালো মতো এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। প্রায় 20 থেকে 25 মিনিট জাল করার পর আমি এটাকে একটা তাওয়া বসিয়ে তাওয়াটা গরম করে তার উপরে বসিয়ে দিলাম। এখন আমি মিডিয়াম টু লো আছে পুরো ভুড়িটাকে সুন্দর মতো রান্না করে নেব। আর এভাবে রান্না করলে কিন্তু পাতিলের তলায় লেগে যাবে না, আর কিন্তু বারে বারে অত নাড়াচাড়া করারও কোনো টেনশন নেই। আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে লো আছে এটাকে ভালো মতো রান্না করে নেব। এটা দেখতেই পাচ্ছেন এখন এই পর্যায়ে রয়েছে। আমি এর ভিতরে 2টা টমেটো ফালি করে দিয়ে দিলাম, এতে গ্রেভিটাও কিন্তু ঘন হবে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয় এভাবে রান্না করলে। এটা অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে। আমি টমেটো 2টা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই টমেটো এভাবে দিয়েছি তাড়াতাড়ি সমস্যা নেই, গলে যাবে। প্রায় 30 মিনিট পর ভুড়িটা এখন এই পর্যায়ে আছে। আপনারা চাইলে কিন্তু এভাবেও খেতে পারেন, আবার চাইলে আর একটু ভাজা ভাজা করে নিতে পারেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।